হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড ডোনাট বার্গার। ওপর থেকে দেখতে গোল্ডেন আর ক্রিস্পি, আর ভেতর থেকে কিন্তু দুর্দান্ত সফট। দেখতেই পাচ্ছ, একদম পারফেক্ট বেক হয়েছে। বেকড হয়নি, আমি এটাকে ফ্রাই করেছি। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা গরম জল, আর দিয়ে দেবো 1 চামচ মতো ইস্ট। ইস্টটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে চিনিটা দিচ্ছি শুধুমাত্র এই ইস্টটাকে কিন্তু অ্যাক্টিভ করার জন্য, আর ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য উষ্ণ গরম জলটাও আবশ্যিক। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো ময়দা ইউজ করেছি। তোমরা যদি একবারেই পরিমাণটা ভালো করে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু বারবার দেওয়ার প্রয়োজন হবে না। আমি প্রথমে দিয়েছিলাম, পরে জলটা একটু বেশি লেগেছে, তাই পরে আবার 1/2 কাপ মতো ময়দা আমি এখানে অ্যাড করেছি। ময়দাটা অ্যাড করার পর ভালো করে একটু মিক্স করে নেব। ময়দাটা এরকম ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল চামচ মতো কি বলো তো কুকিং অয়েল। কুকিং অয়েলও বলতে পারো বা ভেজিটেবল অয়েলও বলতে পারো, যেটা তোমরা মার্কেটে কিন্তু সহজেই পেয়ে যাবে। তেলটা অ্যাড করার পর ভালো করে মেখে নিতে হবে। প্রথমে উইস্কার দিয়ে করছিলাম, দেখলাম হচ্ছে না, পরে হাত লাগাতেই হলো। কি করব বলো, হাত ছাড়া যেন কিছু হতেই চায় না। আর মাখামাখির কাজ তো হাতে করে খুব ভালো হয়। ডোটাকে এরকম মাখার পর কিন্তু ওভারনাইট এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। ঠিক তাহলেই কিন্তু পরের দিন সকালবেলা এরকম একটা জিগলি ডো পেয়ে যাবে। জিগলি ডো পেলে মানে কিন্তু এখানেই শেষ নয়। এবার হাতে একটুখানি জল মাখিয়ে ভালো করে এরকম নিয়ে স্ট্রেচ করে করে আর এক জায়গায় ঢুকিয়ে নিতে হবে, মানে ফোল্ড করে নিতে হবে। আর তার সঙ্গে কিন্তু এরকম বাবলগুলোও দেখতে পাবে। আর বাবল দেখতে পাওয়া মানেই তোমার এজটা কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে। এইভাবে বেশ কয়েকবার ফোল্ড করে দিয়ে এটাকে কিন্তু আমি আরও 8 থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো রুম টেম্পারেচারে। অবশ্যই গরমকালের রুম টেম্পারেচার, শীতকালের কিন্তু নয়। শীতকালের হতে গেলে কিন্তু একটুখানি ঢাকা দিয়ে রোদের মধ্যে রেখে দিতে হবে 1/2 ঘন্টা মতো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে ফোল্ড করার পর এটাকে আমি আরও রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপর একটা সারফেসের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে তার মধ্যে ডোটা কিন্তু আমি দিয়েছিলাম। ডোটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছিলো, আমার এতখানি ডো লাগবে না। আর দেখতেই পাচ্ছ বাবলগুলো কিন্তু খুব সুন্দর স্ট্রেচ হয়েছিল। আর ওপর দিয়ে আর একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি, জাস্ট মানে ময়দাটাকে আমি যেহেতু 2 পার্টে ভাগ করব সেই জন্য। আর হ্যাঁ, অবশ্যই এখানে আমার ছুরিটাকে কিন্তু জাজ করবে না, কারণ হচ্ছে ছুরিতে আমি ময়দা লাগিয়ে নিয়েছিলাম আর ছুরিটা আমি মেলায় কিনেছিলাম। প্রথম স্ট্রোকে ভেবেছিলাম ময়দাটা আমার হয়ে গেছে কাটা, কিন্তু তখন দেখলাম হয়নি। কিন্তু দ্বিতীয়বারের কাটেও কিন্তু আমার কাজটা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমাকে হাতে করে একটু ছিঁড়ে নিতে হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এই যে এই পার্টটা দিয়ে কিন্তু আমি অন্য জিনিস বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আর এখানে যে পার্টটা রয়ে গেল তার মধ্যে আরও বেশ কিছুটা ময়দা নিচ্ছি। এখানে প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি ময়দাটা নিয়ে ভালো করে যে ময়দাটা আমাদের ডো ছিল তার সাথে মেখে নিতে হবে। প্রথমে যে ডোটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু পিৎজার জন্য একদম পারফেক্ট ডো। তোমরা কিন্তু ওটাকে পিৎজা হিসেবে ট্রাই করতে পারো। তারপরে যে ডোটা আমাদের পরে রেডি হলো সেটাকে এরকম লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে করার পর ছুরি দিয়ে আবার কেটে নিতে হবে ছোট ছোট করে। এই ছোট ছোট করে কাটছি এই কারণের জন্য, এটাকেই এবার আমি ডোনাট হিসেবে শেপ দেবো। এই যে এরকম একটা পার্ট নিয়ে নেব ছোট্ট একটুখানি, নিয়ে সেটাকে আরেকটু লম্বা করব স্ট্রেচ করে আর রোল করে। তারপরে ডোনাটের শেপটা দিয়ে নেব। এই যে ঠিক এইভাবে। হ্যাঁ, ডোনাটের ফোল্ডে কিন্তু একটা টুইস্ট আছে, এইভাবে কিন্তু লাস্টে মুখটা বন্ধ করতে হয়। এটা করলে কি হবে, ডোনাটটা কিন্তু চারিপাশ দিয়েই সেমভাবে হবে। এই যে একটার পর সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এটাকে কিছুক্ষণ রেখে দিলে, মানে 1 ঘন্টা মতো রেখে দিলেই এইরকম কিন্তু ফুলে ফুলে উঠবে। এটাই আমাদের ডোনাট। এটাকে চাইলে তোমরা বেক করতে পারো, আর আমার মতো তেলে ফ্রাইও করতে পারো। হ্যাঁ, আমি পেপারটা সমেত ফ্রাই করছি, কারণ এটা তেলে গেলেই পরে কিন্তু খুলে যায়। আর হ্যাঁ, তোমাদের কিন্তু একটা জিনিস বলে রাখছি, এই যে তেল থেকে পেপারটা খুলে যাবে তেলে গেলেই, সেখানেও কিন্তু একটা টুইস্ট আছে। এই পেপার আর ডোয়ের মাঝখানে কিন্তু ভালো মতো অয়েলি আর যে ওপরে কিন্তু শুকনো শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটা দিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু একমাত্র খুলবে। আর না হলে কিন্তু একদম আটকে যাবে। এক পাশটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু উল্টে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল্ডেন কালার হয়ে আছে। আর ঠিক এই রকম ফুলে ফুলেই থাকবে। তোমরা যদি বেক করতে চাও তাহলে কিন্তু ওপরে জাস্ট একটুখানি এগ স্প্ল্যাশ করে দিয়ে তোমরা ডাইরেক্ট ওভেনে ঢুকিয়ে দিলেই কিন্তু বেক হয়ে যাবে।
এই যে দেখতেই পাচ্ছ আমার ডোনাটগুলো কত সুন্দর হয়েছে, একদম সফট নরম, ওপর থেকে গোল্ডেন আর ক্রিস্পি, আর ভেতর থেকে কিন্তু দারুণ সফট। কিরকম সফট এই দেখো, ঠিক এই রকম। এবার এটাকে আমি খুব সুন্দর করে ক্রিম চিজের একটা লেয়ার দিয়ে নেব, তারপরে দেব বেবি লেটাস, তারপরে অনিয়ন টমেটো দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা বার্গার বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ভেতরে চিকেন, মাটন যে কোনো ধরনের মিট কিন্তু অ্যাড করতেই পারো। আর বেবি লেটাসটা কিন্তু অবশ্যই আমার গাছের লেটাস, সেই জন্যই বেবি লেটাস পাওয়া গেছে, নাহলে কিন্তু এই টাইমে বেবি লেটাস একদমই পাওয়া যায় না। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। আর এটা বানাতে কি কি লেগেছে সেটাও দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।